অবশেষে আজকে সেই দিন। বাসাটাকে একটু পরিবর্তন করা হবে। একটু পরিবর্তন বলতে সেম লোকেশন, সেম বাসা, শুধু ৪ তলা আর ৫ তলা। তো বর্তমানে আমি ৫ তলাতে আছি। এখন ৪ তলায় নেমে যাব আজকেই। এই বাসাটাতে প্রচুর পরিমাণ আলো বাতাস ছিল। আসলে বলতে গেলে আলো বাতাসের কোনো অভাবই নাই। খুবই সুন্দর একটা লোকেশন। তো সব মিলিয়ে বাসাটা আমাদের অনেক বেশি পছন্দের ছিল। কিন্তু ১ বছর আগেই আমরা সিদ্ধান্ত নেই যে বাসাটা আমরা ছেড়ে দিব। এর কারণ হচ্ছে শুধুমাত্র আরাফ আর আহিল। আরাফ তো একটু তাও বড় হইছে, উপর দিয়ে উঠতে পারে। কিন্তু আহিল প্রচণ্ড জেদি। সে নিচতলায় নামলে উপরে আসলে একদম সে একা একা উঠে আসবে। পরে দেখা যায় যে তার অবস্থা খুবই বাজে হয়ে যায়। এদিকে সে এত পরিমাণ জেদ করে যে সে কোলে উঠেও আসবে না। এদিকে পরের বছর আরাফকে স্কুলে দিলে তো আমার ২ বাচ্চা নিয়ে একা একাই যাওয়া আসা করা লাগবে। তো সব মিলিয়ে সিদ্ধান্ত নিলাম যে আমরা বাসাটাই পরিবর্তন করে ফেলি। মানে একটু নিচের সাইডে বা লিফট আছে এমন কোনো বাসা পাই কিনা আশেপাশে। তো লোকেশন, রেন্ট কোনো কিছুই আসলে আমাদের সঙ্গে ম্যাচ করতেছিল না। তো অবশেষে জানা গেল যে এই বাসাতেই একটা ফ্ল্যাট খালি হবে ২ মাস পরেই। তো এই তো এরপরে হচ্ছে আমাদের যিনি বাড়ির মালিক আছেন উনি আমাদেরকে জানান, আর আমরা হচ্ছে পরে এটাকে হচ্ছে হ্যাঁ বলে দেই। তো একতলা উপর আর নিচে অনেকেই বলতেছে যে কি আর এমন মানে সুবিধা হবে। তবে আসলে যার যেটা মানে ঠিক হয় আরকি, রেন্ট, লোকেশন সবকিছু মিলিয়ে আমাদের জন্য এটাই পারফেক্ট ছিল। আমাদের এই সিদ্ধান্তটাই আমাদের জন্য আসলে সঠিক ছিল বলে মনে হয়। তো এই তো কথা বলতে, বলতে সকালবেলা রুটি বানায় নিচ্ছিলাম। আর যাদেরকে আমরা ঠিক করছি উনারা হচ্ছেন আসবেন ৯টা বাজে সকালে। আর গতকাল বলেছিলাম যে আজকে বিরিয়ানি খাওয়া হবে, কিন্তু রাতের বেলায় বিরিয়ানি খেয়ে সকালবেলায় আবার সবাই খেতে চাচ্ছিল না। যেহেতু দুপুরে তো আমাদের ওইটাই খাওয়া লাগবে। তো আমরা হচ্ছে সকালবেলা চা, পরোটা এগুলা দিয়ে নাস্তা করলাম। আলু ভাজি করছিলাম, সেই সঙ্গে রুটি। তো সবকিছু দিয়ে নাস্তা করার পরে আমি হচ্ছে নিচে চলে আসলাম। আমি আসলে এর আগে কখনোই এই ফ্ল্যাটটাতে আসিনি। মানে অনেক আগে একবার দেখতে আসছিলাম। আর এই তো রং করে দেওয়ার পরে আজকেই আবার আসলাম। আর এখন হচ্ছে এই তো আস্তে, আস্তে সব জিনিসপত্র নামায় নেওয়া হচ্ছে। আরাফের বাবা ছিল উপরে, আর এই তো নিচে আমি, বিন্নি, আরাফাইল সবাই চলে আসছি। অন্য সময় হলে হয়তো আমার আম্মু, বোন ওরা আসতো। মানে শিওরই আমি যে ওরা আসতো। আর ওরা আসলে দেখা যেত যে অর্ধেক কাজ ওরাই সামলে নিত। আরাফাইলকে খাওয়ানো, গোসল, রান্নাবাড়া সবকিছুই আমার আম্মু আর বোন ওরাই করতো। আর ঘরের কাজগুলো আমি করতাম। কিন্তু সেটা তো আর পসিবল হলো না। আমার বোনের এইচএসসি এক্সাম চলতেছে। যার কারণে ওরা আর আসতে পারেনি। আর এদিকে আমার শাশুড়ি মা তো কখনোই ফরিদপুরের বাইরে কোথাও ট্রাভেল করেননি। অনেকেই আমাকে প্রশ্ন করতো আগে যখন আম্মু আর বোন আসতো যে, "শুধু আপনার মাই আসে, আপনার শাশুড়ি কি কখনো আসে না?" এমনকি আমার আশেপাশের প্রতিবেশীরাও একই কথা জিজ্ঞাসা করতো। আসলে আমার শাশুড়ি মা কখনোই ফরিদপুরের বাইরে কোথাও ট্রাভেল করেননি। কারণ হচ্ছে উনি বাস বা অন্য কোনো যানবাহনে চড়তে পারেন না। শুধুমাত্র ভ্যান আর অটো বাদে। আর এটা কেমন প্রশ্ন ভাই? মা যদি তার ছেলের বাসায় আসতে চায়, আর এদিকে আমার শাশুড়ির সাথে আমার সম্পর্ক কেমন সেটা তো সবাই জানেন। তো সেক্ষেত্রে আমি কি তাকে না করব? তো নিজে থেকে সে অবশ্যই যেদিন মানে চেষ্টা করবে বা সে পারবে অবশ্যই আসবে, এবং আমরাও তাকে চেষ্টা করব আমাদের বাসায় আনার। তো যাই হোক, এই তো আর বিন্নি আসছিল দেখে আসলে এত কিছু আমি সামলাতে পারছি। ঈদে আমরা যখন বাড়িতে গেছিলাম তখনই আমাদের কথা হয়েছিল যে বাসা চেঞ্জ করার সময় ও এসে আমার সঙ্গে ২-৩ দিন থাকবে। আরাফায়েলকে একটু টাইম দিলে আমি তখন হচ্ছে কাজগুলো করে নিতে পারবো। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।